টিফিন গোছানো ডান। এদিকে আমার টিফিন গুছিয়ে নিয়েছি, যে মাছের ডিম আর মাছ, ওর বাবারও তাই মাছ, আর এদিকে মাছের ডিম। ভাতটা দেবো ওর বাবার, আমি এটা কালকের ভাতটা নিয়ে নিয়েছি, ব্ল্যাক কফি করে নিয়েছি। মাম এখন একটু ব্ল্যাক কফি আর বিস্কিট খাক, তারপর মা নিয়ে খাবে। যেহেতু চাউমিনে ডিম দাও, মামার চাউমিন খাবে না, মাম কালকেই খেয়ে নিয়েছে। ভাতটা উপর করে দিয়েছি, ভাতটা শুধু করব, ভাতটা তুলে ওর বাবার ভাতটা দেবো। আর এদিকে রায়ান বলেছে একটু মাছের ডিম খাবে, রায়ানের জন্য একটু মাছের ডিম রেখে দিয়েছি। আর এদিকে দুই ভাই বোনের দুটো মাছ, মা এসে শুধু মাছের ঝোল আর ভাত খাবে। ভাত উপর করে দিয়ে ভাতটা তুলবো, যা টুকটাক বাসনপত্র বেরোবে মাজবো, সিঙ্কটা মেজে একেবারে স্নানে ঢুকবো। আজকে পরিষ্কারই থাকবে, যেহেতু দিদি আসবে না। মঙ্গলা জাস্ট কাজ করে দিয়ে গেছে খানিকক্ষণ আগে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ওর বাবার পুজো দেওয়াও ডান, মোটামুটি সব কিছুই হয়ে গেছে। এবারে আমি যে স্নান করব, তারপরে আজকে মেশিন চালানো নেই, তারপর রেডি হবো আর বেরিয়ে যাবো। এই যে সকাল সকাল পুজো দেওয়াও ডান, সবই মোটামুটি হয়ে গেছে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, একেবারেই আজকে স্নানে যাবো। কারণ না কেন বলো তো, সব বাসনপত্রগুলো মেজে রেখে বেরোতে হবে, তো তাই আর ব্রেকফাস্টটা এসে করবো না, স্নান করে এসে করবো না। পরে ব্রেকফাস্ট সেরে স্নানে যাবো, এই সমস্ত ধুয়ে টুয়ে রেখে সিঙ্ক টিঙ্ক মেজে পুরো পরিষ্কার করে একেবারে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাবো। মাম খাচ্ছে, মামের দুধটা আজকে খুব কম হয়ে গেছে, কর্নফ্লেক্স আর ওটসটা একটু বেশি পড়ে গেছে, দুধ একদম টেনে নিয়েছে ওটস। আজকে আর মেশিন চালাইনি, ওর বাবার এই সাদা শার্টটা আমি হাতে ধুয়ে দিয়েছি, আমার নাইটিটা আমি ধুয়ে দিয়েছি, ব্যাস। আর বাদ বাকি সব যা আছে মেশিন কালকে চালানো হবে। আমার টিফিন বক্স, ওয়াটার বোতল মানে জলের বোতল আমি ঢুকিয়ে নিয়েছি। এইদিকে রয়েছে এই যে রায়ান মাছের ডিম খাবে বলেছে এক পিস, ওই রেখেছি। আর এইদিকে দুজনের দুটো মাছ রয়েছে। আর রায়ানের ভাত বেড়ে আমি মাইক্রোওভেনের ভেতর রেখে দিয়েছি। আর মাম বলেছে মামের ভাত মাম করে খাবে, এসে পরিমাণ মতো বেড়ে নিয়ে তারপর খাবে। রান্নাঘর পুরো পরিষ্কার, যেহেতু দিদি রান্না করেনি আর রান্না কিছু হয়ও নি, শুধু আমি ভাতটা করেছি। একদম নিট অ্যান্ড ক্লিন টিপ টপ রান্নাঘর। মাম ওইটা খেয়ে গুছিয়ে দিয়ে যাবে, আমি সিঙ্ক টিঙ্ক তো মেজে একেবারে স্নানে গেছি। মামের ওই বাটিটা ধুয়ে দিয়ে যাবে, বাদ বাকিটা এসে যা করা হবে। আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু একটু চুলটা আঁচড়াবো আর বেরিয়ে যাবো, ব্যাস। ভালো লাগছে না, কেমন একটা পেটটা ব্যথা ব্যথা করছে, চাউমিনটা খেয়ে আজকে কেন করছে বুঝতে পারি না। মাঝে মাঝে কী হয় পেটের বুঝতে পারি না, মাঝে মাঝে একদম ঠিক থাকে, মাঝে মাঝে কী একটা হয় জানি। শুধু পেট না, পেট বুক সব ব্যথা করতে থাকে। চলো রেডি হয়ে গেছি, এখনকার মতো টাটা। আজকে আর রায়ান নেই যে আমি বলে যাবো রায়ান ব্লগ বানাস। তো চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে দেখা হবে। আর এইদিকে মামু রেডি হচ্ছে, আমার পরপরই মাম বেরিয়ে যাবে। মাম টাটা, ভালোভাবে পরীক্ষা দিস। 4:30 বাজে, বেশ খানিকক্ষণ আগে এসছি অফিস থেকে। আজকে তো জামা কাপড় ভাঁজ করার নেই, কারণ তোমরা জানো মেশিন চালাইনি। এসে ফ্রেশ হয়ে ক্রিম মেখে বসে আছি, যাব। বাবা বাইরেটা পুরো লাল হয়ে গেছে কেমন একটা। যাবো স্যান্ডউইচের সব জোগান করে, স্যান্ডউইচটা করে রাখবো কালকে ব্রেকফাস্টের জন্য। রায়ানের যেহেতু স্কুল খুলে গেছে, রায়ান তো ভোরবেলা বেরিয়ে যাবে, ওর বাবাও ভোরবেলা বেরিয়ে যাবে। স্যান্ডউইচটা করে রেখে দেবো, একটু মাশরুম দিয়ে, একটু আর কি আছে, মাশরুম আছে, আলু সেদ্ধ, কর্ন এসব দিয়ে। রায়ানের দিকে চা করে দিয়েছি, তুই নাকি চা খাবি? এই তো বলি চা খাবো। কেন বানানিস না কেন? এই তো বলি খাবি তুই চা। কি চা খেতি তুই? লিকার চা তো আবার তুই একটু জন্য ভেজাতে হবে, এ করতে হবে। গ্রিন টি খেয়ে নিতে কি আছে? যা গিয়ে মা এদিকে পড়ছে, আমি এবার বসাবো খাবার। আমি মানে স্যান্ডউইচের আলু সেদ্ধ বসাবো, কর্ন সেদ্ধ বসাবো, চাটা খেয়ে নিই তারপর বসাবো। এসছে বলতো, ব্লিঙ্কিট এসছে, ব্লিঙ্কিট। আর মাম পেমেন্ট করবে, ব্লিঙ্কিট এসছে। ওই রে দুধ এসছে আর চিজ এসছে। ওইদিকে আমি আজকে মাইক্রোওভেনে কর্ন সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। 10 মিনিট দিয়েছি, হয়ে গেছিলো, আরেকবার একটু দিয়ে দিলাম। নর্মাল মাইক্রোওভেনে
গোল গোল করে পাতলা পাতলা আরও কেটেছি, আর একটু পাতলা করলে হয়তো 10 মিনিটই হয়ে যেত। ম্যাশড করবো তো, ভালো করে একটু সেদ্ধ না হলে ম্যাশটা ঠিকঠাক হবে না। কী হয়েছে? কেন? সব পারে না রে, বড় হয়ে গেছে মাম না রে। হ্যাঁ, তুই তাড়াতাড়ি বড় হয়ে যা, তুইও সব পারবি। আর একটু বড় হবে, তুইও তাড়াতাড়ি বড় হয়ে যা, তুইও তাড়াতাড়ি বড় হয়ে যা। হ্যাঁ, ওর পা বড় হচ্ছে, দেখতে পাচ্ছ না তুমি? ওর পা বড় হচ্ছে। হ্যাঁ, এরম করে বড় হয়ে যাবে। এই যে স্যান্ডউইচ বানাবো, তো স্যান্ডউইচের পুর রেডি। আর পাউরুটিটা বার করে রাখি, দেখি কটা কি স্যান্ডউইচ হয়। স্যান্ডউইচ দিয়ে একেবারে স্যান্ডউইচ মেকারে বসিয়ে দেবো। হবে, খুব কম হবে না, ভালোই হবে। তো ডিম দিতে ভালো হতো মনে হয়। এই যে এতটা হয়েছে, ঠান্ডা হোক, তারপর ফটাফট করব আর স্যান্ডউইচ মেকারে বসিয়ে দেবো। আর এই যে চিজ আছে, চিজ তো দেবই, হয়ে যাবে, যা আছে এতেই হয়ে যাবে। গুছিয়ে রাখলে সুবিধে, আর কিছুই না। স্যান্ডউইচ বানানো ডান। 1 প্যাকেট স্যান্ডউইচ পুরো বানিয়ে নিয়েছি, 4 জনের 4টে, 3টে এক্সট্রা আছে। এই তো এবার তুই গিয়ে একটা গোটা স্যান্ডউইচ, এই তো মানে 2টো পাউরুটি দিয়ে একটা স্যান্ডউইচ। তোর বাবাও তাই। আমি 2টো খেয়ে যাবো, আমার খুব খিদে পায়, আমি 2টো খেয়ে যাবো। রায়ানও 2টো নিয়ে যাবে, একটা এক্সট্রা থাকবে। দেখি এখন রায়ান খাবে কিনা জিজ্ঞেস করবে। অবশ্য এখন 8:30 15টা বাজে, এখন খেলে আর ভাতও খেতে পারবে না। দেবো হাফ স্যান্ডউইচ, ভাত খেয়ে নিবি এখন? তাহলে গরম করবো, ভাত খেয়ে নেবে বলছে, থাক তাহলে। স্যান্ডউইচ করে তো এখানে রাখাই আছে। আর এদিকে ওর বাবার ভাত বেড়ে রেখেছি, আমার ভাত বেড়ে রেখেছি। আমি এখন খাবো না, আমি পরে খাবো। রায়নের খাবার গরম হয়ে গেছে, রায়ন খেতে চাইলেই দিয়ে দেবো খেতে। মাম তো খাওয়া হয়েও এসছে। মামের এই কারকোল ভাজা ছিল, বার করে নিয়েছি। কুমড়ো ভাজা একটু ঘি দিয়ে খেলো, আমরাও তাই খাবো। আর ভাত, এই যে মাছের ঝোল আর ভাত। স্যান্ডউইচ একটা দিব্যি স্যান্ডউইচ করলাম, এটা কী করে হলো আমি তো বুঝেই উঠতে পারছি না। যে এই জায়গাটা হয়ে গেছে, কোথা দিয়ে কি হলো যে এই জায়গাটা ভেঙে গেছে স্যান্ডউইচ মেকার। এটা কী করে হলো সেটাই বুঝতে পারছি না, ঠিক করতে পাঠাতে হবে। এটা না এরকমই হয়ে রয়েছে, কি জানি। দেখি ওর বাবা কবে নিয়ে যায়। কি হলো ওই যে দেখ না, স্যান্ডউইচ মেকারটা কেমন একটা ফাঁকা হয়ে গেল ফাট করে। স্যান্ডউইচ করলাম, তারপরে আর কিছুতেই ওটা ঠিক হচ্ছে না। কিন্তু বুঝতে পারছি না যে এটা কিসের থেকে হলো। কোনো স্ক্রু নেই, কিছু না, কোথা থেকে কি হলো কিছুতেই পাচ্ছি না। যাক গিয়ে, এদিক পুরো মোটামুটি পরিষ্কারই করে রেখে দিয়েছি। ওর বাবার ভাতটা ভেতরে রাখা আছে, ওর বাবা আসার আগে মাম এখন পড়ছে, মাম গরম করে দেবে। আর এই যে মাছের ঝোলটা চাপা দেওয়া থাক। এইবারে এইটাকে চাপা দেওয়ার এখানে ব্যবস্থা করতে হবে। ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়ে যাই এটাকে, টেবিলের ওপরেই রেখে দিই এটাকে। রায়ান, তোকে দেখিয়ে রাখি, বাবাকে আমি যদি বলতে ভুলে যাই, বাবা আসার আগে তো আমি ঘুমিয়ে পড়বো। এই দেখ, এখানে একটু বেশি করে চিজ দেওয়া আছে এই ওপরের পাউরুটিটা, এই ওপরের পাউরুটিটা তুই নিয়ে যাবি। থ্যাংক ইউ। স্লাইসও দেওয়া আছে, আবার শ্রেডেডও দেওয়া আছে। বলছি তোর এই 1 পিসে হয়ে যাবে না, 2 পিস নিবি? আর কেউ দিয়ে করিস না, রাখ। এটা কোনো স্ক্রু ফ্রু খুলেছে কিছু পেয়েছিলে? মানে কি এখানটা একটা ফাঁক দেখতে পাচ্ছি আমি, তাই বললাম। জানি না, এতদিন তো ঠিকই যাচ্ছিল, কি জানি কোথা থেকে কী হলো। দাঁড়া দাঁড়া, বেশি করিস না, থাক 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 থাক। এটাও খুলে যাবে। ওটা ঠিক করতে পাঠাতে হবে বাবাকে দিয়ে। যাই হোক, ওপরে স্যান্ডউইচটা নিয়ে ফোর্স লেগে গেছে নাকি, প্রেশার লেগে গেছে, কিসের থেকে হয়েছে। থাক, ঝুড়ি চাপা দিয়ে দিই। যাই হোক, আমার আর রায়নের খাওয়া হয়ে গেছে, বাবারটা রেখে দিয়েছি। মোটামুটি তো দেখতেই পেলে রান্নাঘর তো মোটামুটি ক্লিনই আছে। চলো ঘুমিয়ে পড়ি, 9:30 বাজে। কালকে সকালবেলা উঠে জিম আছে, এই কারণতেই আমার আরও মনে হয় তাড়াতাড়ি শুয়ে পড়ি। কারণ জিম করতে হলে সকাল সকাল উঠতে হয়, নাহলে খুব সমস্যায় পড়ে যাই আমি। ও বাবারে, কী রে, সব কিছুই তো হচ্ছে না।
লক করলাম এটা? হ্যাঁ এদিকে ঘোরালে খুলবে? হ্যাঁ আচ্ছা, তাহলে লক করে রাখলাম। হাতকে দেখলে কি মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়। চলো লাইট টাইট অফ করে দিই। জিম থাকলে মনে হয় কতক্ষণে গিয়ে শোবো। চলো, রায়নের কি সই করার আছে, এটা সই টই করি। মামুই ঘরে পড়তে চলে গেছে, মাম পড়তে চলে যাও। ঝুড়িটা চাপা দিই, একটা ঝুড়ি, এই ঝুড়িটা চাপা দিয়ে দিই, এখানে একটা ছোটো ঝুড়ি চাপা দিয়ে রাখি। হাওয়া খেলো, ফ্রিজে ঢোকানো যাবে না, কারণ যেহেতু চিজ আছে, চিজটা ফ্রিজে ঢোকালে হবে না। এই ঝুড়িটা এখানে চাপা দেওয়া থাক। চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। সেরকম তো কিছু করলাম না, তাই কিছু দেখাতেও পারলাম না। যেটুকু করলাম সেটুকুই শেয়ার করলাম অফিস থেকে আসার পর থেকে। কি করে যাচ্ছে কাল আবার দেখা হবে। গুড নাইট।